আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার প্রাইম লোকেশন বসুন্ধরা ব্লক আয় 2190 স্কয়ার ফিটের মধ্যে একটি ব্র্যান্ড নিউ প্রপার্টির সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করবে আমাদের একজন সিনিয়র সেলস এক্সপার্ট। চলুন তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। প্লিজ কাম ইন। আপনি কেমন আছেন? আচ্ছা, এনিওয়েজ আসসালামু আলাইকুম। আমি সাকিব হাসান রাহা, কেএসএল প্রপার্টিজে আছি, সেলসটা দেখছি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট দেখার জন্য। আমাদের সাথে আছেন তাইবা জান্নাত আপু। সো উনি হয়তো আপনাদেরকে ইতিমধ্যে বলে ফেলেছেন যে আসলে আমরা কেমন একটা প্রপার্টি নিয়ে কাজ করেছি। সো লেটস কাম ইনসাইড প্লিজ। তো যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমপ্লিটলি একটি স্পেশিয়াস একটা অ্যাপার্টমেন্ট। 2190 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপার্টমেন্টের যে বেসিক্যালি আমি একটু ফার্স্ট আপনাদের একটু দেখাই। আমরা যে স্পেসটা বর্তমানে আছে এই স্পেসটা হচ্ছে আমাদের মধ্যে একটা লিভিং স্পেস বা ফ্যামিলি লিভিং হিসেবে ব্যবহার করতে পারছেন। এর পাশাপাশি এই ফ্যামিলি লিভিং এর জন্য একটা ইউএসপি আছে আমাদের। আমরা যদি ডিসপ্লে দিকে চলে আসি, এর সাথেই হচ্ছে আমাদের একটি ওপেন স্পেস আমরা অ্যাড করে দিয়েছি। এই ওপেন স্পেসটা মোটামুটি প্রায় 200 স্কয়ার ফিটের মতো আপনার জন্য কভার করবে এবং এটা কমপ্লিটলি হচ্ছে একটা এক্সট্রা বেনিফিট দিচ্ছে আপনার। আপনার যে ফ্ল্যাটের কথা বলছি 2190 স্কয়ার ফিটের কথা বলছি, এই 2190 স্কয়ার ফিটের বাইরে এটা ইন অ্যাডিশন আপনি এর জন্য একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছেন। এটা হচ্ছে ফ্ল্যাটের সাইজের বাইরে পাচ্ছেন। সো দিস ইজ দ্য এক্সট্রা বেনিফিট ফর দিস ফ্ল্যাট। চলে আসুন আমরা এর লিভিং স্পেস থেকে যদি একটু মুভ করি, লিভিং স্পেস থেকে যদি আপনি সরে আসলে আপনার হাতে ঠিক একদম অ্যাডজাস্টেড যে জোনটা, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং জোনটা আমরা ক্রিয়েট করেছি। সো এই স্পেসটা মূলত হচ্ছে আপনার, যেহেতু আমার কিচেনটা ঠিক হাতের এই পাশটাতেই পড়েছে, আপনার এন্ট্রান্সের পরে হাতের পায়ে আপনার এই স্পেসের কিচেনটা পড়ে গেছে। তো কিচেন মুখী হবে একদম কিচেনের সাথে অ্যাডজাস্টেড ভাবেই হচ্ছে আপনার এই ডাইনিং জোনটা পেয়ে যাচ্ছে। তো ডাইনিং জোনের জন্য কমন স্পেস হিসেবে আমরা আরেকটা জিনিস কভার করেছি ঠিক সিমিলার ওয়েতে। যেভাবে আমরা লিভিং স্পেসের সাথে ট্র্যাডিশনালি আমরা একটা কমন স্পেস পেয়েছিলাম, একটা এক্সট্রা বেনিফিট পেয়েছিলাম, একটা ওপেন জোন, ঠিক একইভাবে হচ্ছে আমাদের এই কমন জোনটা আমাদেরকে হেল্প করবে। আপনাদেরকে এয়ার সার্কুলেশন বলেন না, মানে এয়ার এবং হচ্ছে লাইট দুইটা সার্কুলেশনের জন্য আপনাদেরকে হেল্প করছে। সো এই জায়গা থেকে যদি আমরা সরে আসি, এই জায়গা থেকে যদি চলে আসি, আমরা হচ্ছে এই কিচেনের সাথে আমাদের কিচেনটাতে যাওয়ার আগে আমরা একটা কমন বাথ পেয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা কমন ওয়াশ পাচ্ছি। এটা মূলত হচ্ছে সার্ভেন্ট ওয়াশ হিসেবে আপনি আপনার ফাংশনটা পারপাসে সার্ভ করতে পারবেন। এর পাশাপাশি এই অ্যাপার্টমেন্টে হচ্ছে স্পেশাল আমি একটু বলতে চাচ্ছি, এই অ্যাপার্টমেন্টে 3টা যে বেড আছে, 3টা বেডের সাথে 3টা অ্যাটাচড ওয়াশ আপনাকে কভার করবে। সো 3টা বেডের সাথে নরমালি যেটা হয় 3 বেডের বাসাগুলোতে 3টা বেড দেখা যাচ্ছে 2টা বেডের সাথে আপনি অ্যাটাচড ওয়াশ পাচ্ছেন, বাট একটা ওয়াশরুম দেখা যাচ্ছে কমন করে দেওয়া হচ্ছে বা একটা এক্সট্রা সার্ভেন্ট বেড সার্ভেন্ট ওয়াশের জন্য দেওয়া হচ্ছে। বাট এইখানে এই বাসাটাতে 3টা বেডের সাথে 3টা অ্যাটাচড ওয়াশ দেওয়া হচ্ছে। আমরা যদি একটু কিচেনটাকে দেখে আসি প্লিজ। কিচেনের সাথে একটা ডেডিকেটেডলি সার্ভেন্ট একটা বেডের স্পেস করা হয়েছে, যাতে আপনার বাসার যে মেড বা সার্ভেন্ট যিনি থাকেন তাদের থাকতে কোনো সমস্যা না হয়। একটা এক্সট্রা একটা বেনিফিট হিসেবে বা হচ্ছে বাসার অ্যাডিশনাল একটা ইউএসপি হিসেবে আমরা এটা রেখেছি। আর সার্ভেন্ট ওয়াশের জিনিসটা ফাংশনটা আমরা একই সাথে না রেখে এটাকে আমরা আলাদা একটা জায়গায় ফাংশনটা সেট করা হয়েছে। আমরা চলে যাবো বাসার একদম সামনের দিকে, যে বেডটা আমরা নিয়ে কাজ করছি একটু আমরা সেদিকে চলে যাবো। আশা করছি আপনি বেডরুমটাতে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন বেডরুমটা পুরো স্পেশিয়াস এবং লাইটের রিফ্লেকশনটা আমার মনে হয় বলে বোঝানোর প্রয়োজন নাই। এবং এইটার লাইটের এবং এয়ার সার্কুলেশন, যেহেতু বাসাটা আমার সাউথ ফেসিং এর, সো লাইট এবং এয়ার সার্কুলেশনটা খুব ফ্রিকোয়েন্ট রাখার জন্য আমরা হচ্ছে ফুল হাইট উইন্ডোটা ব্যবস্থা করছি। আমরা যদি একটু কভার করিয়ে নিই, সো ফুল হাইট উইন্ডোটা যেটা করবে আপনার জন্য বেনিফিট হিসেবে আপনার জন্য এখানে এয়ার সার্কুলেশন এবং লাইট সার্কুলেশন সাউথ ফেসিং হওয়াতে এই জিনিসটা আপনি সর্বোচ্চ ব্যবহারটা এখান থেকে আপনি সর্বোচ্চ বেনিফিশিয়ারি হতে পারছেন। এর সাথে হচ্ছে একটা অ্যাটাচড ওয়াশ, আমি যেটা বলেছিলাম প্রত্যেকটা বেডরুমের সাথেই একটা করে অ্যাটাচড ওয়াশ করা হয়েছে। আপনার জন্য এটা হচ্ছে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ওয়াশরুমগুলোতে এখন পর্যন্ত কোনো ফিচার অ্যামেনিটিস আমরা এখন সেট করিনি। তো আপনারা আপনাদের চয়েস মতো আপনাদের চয়েসগুলো প্লেস করার জন্য এখন পর্যন্ত সুযোগটা আমরা রেখেছি। চলে আসে আমরা নেক্সট বেডরুমটাতে চলে যাচ্ছি। আমরা এই মাত্র যে বেডরুমটা দেখলাম এটা সাউথ ফেসিং এর একটা বেডরুম ছিল। সিমিলার ওয়েতে আরেকটা বেড আমরা রেখেছি যেটা হচ্ছে আপনাকে সাউথ ফেসিংটা পারপাসে সার্ভ করবে।
এবং এই বেডরুমটা মোটামুটি ভাবে প্রায় সিমিলার সাইজের একটা বেডরুম করা হয়েছে এবং এর সাথে হচ্ছে একটা ব্যালকনি পাচ্ছেন, যে ব্যালকনি থেকে কমন জোনটা আপনি অ্যাক্সেস করতে পারছেন। এই বেডরুমটা থেকে আপনি বের হয়ে আসলে কমন জোনটাতে অ্যাক্সেস করতে পারছেন। একই সাথে আমরা যে স্পেসটাতে মোটামুটি ভাবে যে স্পেসটাতে আমরা লিভিং স্পেস থেকে অ্যাক্সেস করতে পারছিলাম, একইভাবে এই বেডরুমটা থেকে আমরা এই স্পেসটাতে কভার করতে পারছি। এই কমন স্পেসের একটা ইউটিলিটি হচ্ছে আপনি এই কমন জোনটাতে গার্ডেনিংটাও করতে পারছেন। একটা বিশাল স্পেস ক্রিয়েট করা হয়েছে, একটা লম্বাতে পুরো একটা ফুল লেন্থের ব্যালকনি আপনাকে শেয়ার করা হয়েছে। পাশাপাশি এখানে আপনারা আমরা যদি একটু ওয়াশরুমটা দেখে নিই, যেটা বলেছিলাম আমাদের এই ওয়াশরুমগুলোতে এখন কোনো ফিচার অ্যানালিসিস আমরা অ্যাড করিনি। এটা হচ্ছে আপনাদের পার্সোনাল চয়েসটাকে প্লেস করার জন্য এখন পর্যন্ত আমরা স্কোপটা রেখেছি। আমরা আমাদের থার্ড বেড বা আমরা যে হচ্ছে গেস্ট বেড হিসেবে আমরা সার্ভ করবো, সেই বেডটাকে আমরা দেখে নিই। যেহেতু বাসাটা সাউথ ইস্ট ফেসিং এর, এই রুটটা মোটামুটি ভাবে সাউথ ফেসিং এবং ইস্ট ফেসিংটা দুইটাই কভার করেছে। সিমিলার ওয়েতে তিনটা বেডের সাথে আমরা তিনটা ওয়াশরুম কভার করেছি, অ্যাটাচ ওয়াশরুম রাখা হয়েছে। আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই প্লিজ। চলে আসুন। তো আমরা মোটামুটি ভাবে তো বাসাটা দেখে নিয়েছি। আমার যেটা মনে হয়েছে বাসার কিছু বিষয়গুলো আপনাদের একটু অ্যালাইনমেন্ট থাকতে হয়েছে। আমাদের সাথে আমাদের দায়বাজার আপু আছেন, তার সাথে আমরা কথা বলছিলাম এই বাসার কিছু এক্সট্রা বেনিফিট আমরা কথা বলছিলাম। আমরা কিন্তু ওপেন দিয়ে চলে আসেন। যেটা বলছিলাম, সো আমরা তো ওপেন স্পেসটাতে আছি। সো এই বাসার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে যেটা আপনার পারপাস সার্ভিং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, আপনার ডিসিশন নেওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। নাম্বার 1, বাসাটা হচ্ছে আপনি যে পুরো বাসাটা দেখলেন, বাসাটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং একটা অ্যাপার্টমেন্ট। আমরা যে ফ্লোরটাতে আছি এই ফ্লোরে পুরো অ্যাপার্টমেন্টের সাইজের সাথে 2190 স্কয়ার ফিট অ্যাপার্টমেন্টের সাথে আপনি এক্সট্রা যে বেনিফিটটা পাচ্ছেন, যে ওপেন জোনটা আমরা দুটো দেখালাম, একটা লিভিং স্পেসের সাথে এবং হচ্ছে আরেকটা আপনার ডাইনিং স্পেসের সাথে। আমরা এখন ডাইনিং স্পেসের সাথে মানে কমন জোনটাতে দাঁড়িয়ে আছি। পাশাপাশি যে লিভিং স্পেসের সাথে আমরা কমন যে একটা এরিয়া দেখতে পেয়েছিলাম ওপেন জোন, এই জোনটা হচ্ছে আপনাকে এক্সট্রা একটা বেনিফিট বা এক্সট্রা আপনার পারপাস সার্ভ করার জন্য হেল্প করছে। এই জোনটাতে আপনি কি কি করতে পারবেন? এই জোনটাতে আপনার যখন মন চাইবে আপনি আপনার পুরো ফ্যামিলিকে নিয়ে বিকেলের চাটা এখানে এনজয় করতে পারবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার এই জোনটাতে দাঁড়িয়ে আপনি একদম বৃষ্টির যে পানির স্পর্শ সেটা আপনি দাঁড়িয়ে বৃষ্টি সরাসরি এখান থেকে উপভোগ করতে পারছেন। পুরো ফ্যামিলিটাকে নিয়ে আপনি ঢাকার মধ্যে একটা জায়গা থেকে বৃষ্টিটাকে এনজয় করা, দিস ইজ এ ভেরি রেয়ার সিনারি। সো আমার মনে হয় এই জায়গাটা আপনার জন্য একটা এক্সট্রা বেনিফিট আপনার বা এক্সট্রা একটা ভালো লাগার জায়গা তৈরি করতে পারে। সো এর পাশাপাশি বাসাটা হচ্ছে আমাদের 3টা ওয়াশরুম 3টা বেডের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। সার্ভেন্ট ওয়াশটাকে আলাদা করে দেওয়া হয়েছে এবং হচ্ছে সার্ভেন্ট বেডটাকে আলাদা রাখা হয়েছে, সেপারেটেড জায়গায় আমরা ফাংশনটা রেখেছি। পাশাপাশি প্রত্যেকটা স্পেস বা হচ্ছে পুরো বাসার প্রচন্ড স্পেসিয়াস এবং বাসার যে কোনো প্রত্যেকটা জোনেই প্রপার লাইটের সার্কুলেশনটা কাজ করেছে। এর পাশাপাশি যদি আমি পেরিফেরাল এরিয়া নিয়ে কথা বলি, এর খুব নিয়ার বাই আপনি পেয়ে যাচ্ছেন বসুন্ধরা আই হসপিটাল, যেটা রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে। পাশাপাশি আপনি স্কুলের মধ্যে পেয়ে যাচ্ছেন প্লেপেন স্কুল, আইএসডি যে স্কুলটা আছে সেটা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি হচ্ছে আপনার মিনা বাজারটা খুবই নিয়ার বাই। বসুন্ধরা খুব প্রিমিয়াম জোন, যেখান থেকে আমরা কাজ করে সবচেয়ে কনভেনিয়েন্ট ফিল করি। আই ব্লকের মতো একটা ব্লকে আপনি প্রপার্টিটা মানে অ্যাকোয়ার করতে পারছেন, অ্যাচিভ করতে পারছেন। সো এই সবকিছু মিলিয়ে এই বাসাটা হচ্ছে খুব ভালো একটা কেক হবে, খুব ভালো একটা আপনার ডিসিশন মেকিং এটা হেল্প করতে আশা করছি আপনার পরবর্তী লাইফটাকে এখান থেকে এনজয় করার জন্য। সো দিস ইজ সাকিব হাসান রাহাত সাইনিং অফ ফর দিস মোমেন্ট। আমরা আবারও চলে আসবো আমি এবং তাইবা জান্নাত আপু পরবর্তীতে কোনো একটি ভিডিওর সাথে কোনো একটি নতুন প্রপার্টির সাথে আপনাদেরকে একসাথে নতুন একটি প্রপার্টির সাথে পরিচয় করে দেওয়া। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।